আজ আমরা এখানে সমবেত হয়েছি মা। জানি না আমি চলে যাব, আপনারা চলে যাবেন, পড়ে থাকবেন মা এই যে আপনাদের মতো ভক্তদের চরণ ধুলো, যে চরণ ধুলো মা লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না, একমাত্র এই কীর্তন আসরেই পাওয়া যাবে। তাই আমি বলে যাই এই অধম কীর্তনিয়া যাবার সময় কি নিয়ে যেতে পারবো বা আপনারা কি নিয়ে যেতে পারবেন আমি জানি না, কিন্তু সঙ্গে করে একটা জিনিস নিয়ে যেতে পারবেন, যে আমাদের দেহটা শুদ্ধ হয়ে যাবে, দেহ থেকে একটু হলেও পাপ ক্ষয় হবে। এই যে ভক্ত আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যে ভক্তের চরণ ধুলা এখানে আছে, পারলে গো মা এই চরণ ধুলাতে একটু গড়াগড়ি দিয়েছে, এর মতো কিছু হয় না খোয়া, এর মতো কিছু হয় না। আমি অনেক ভাগ্যবতী, অনেক জায়গায় কীর্তনে যায় মা, তারা হয়তো নামে কীর্তন করাচ্ছে, খরচা করছে, কিন্তু আপনাদের মতো এত সাধুগুরু বৈষ্ণবের দেখা মেলে না, মেলে না। সেখানে কীর্তনটা বলে কীর্তন বলে মনে হয় না। এখনকার কীর্তন হচ্ছে তো শুধু ভজন করো আর নাচো, কীর্তনের মতো কীর্তন হয় না। আধুনিক কীর্তন, ওটাকে কীর্তন বলে বাবা? কীর্তনে যদি ভাব না এলো, ভক্তি না এলো, দু ফোঁটা চোখের অশ্রু না ঝরলো, কিসের কীর্তন? মহাপ্রভু কিভাবে নাম বিলিয়েছিল, নদিয়ার দাঁড়ে দাঁড়িয়ে, নদিয়ার ঘরে ঘরে। তোমরা কৃষ্ণ বলো, তোমরা হরি বলো, চোখের জলে ভেসেছিল, দু পায়ে ধরেছিল, হাতে ধরেছিল, তোমরা কৃষ্ণ বলো। তাও যদি না তারা কৃষ্ণ বলেছিল, মার খেয়েছিল। মহাপ্রভু এমন একজন মানুষ, তিনি মুসলিমের বদনে হরি নাম কৃষ্ণ নাম বলিয়েছি। কিন্তু আমরা এমন সনাতন ধর্মের মানুষ এখন হয়েছি, আমরা নিজেরাই কৃষ্ণ নাম বলতে ভুলে গেছি। তাই তো আমার মহাপ্রভু এই কলি হত মানবের বোঝার জন্য যে আমরা কৃষ্ণ নাম কেন গাইব, কৃষ্ণ নাম শুনলে আমাদের লাভ কি, আমাদের আগে সেটা বুঝতে হবে। বলছে একটি শ্লোক দ্বারা, চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দিকা বিতারা বিদ্যা বোধ জীবনম আনন্দ বুদ্ধি বর্ধনম প্রতিপ্রদাং পূর্ণামৃত স্নাদনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা। ব্যাখ্যাটা মা অনেক বড়, আমি ছোট করে আপনাদেরকে বুঝিয়ে বলছি। চেতো দর্পণ মার্জনা। ও বাবা, দর্পণ মানে কি? হ্যাঁ, আয়না। আর মার্জন মানে পরিষ্কার করা, তাই তো? তাহলে মহাপ্রভু বলছে মা আমাদের হৃদয় রূপীয়তে একটা আয়না আছে, আয়না আছে তো, যে আয়নাটাতে মা কালিমায় লিপ্ত হয়ে আছে। কি কালিমা? না, এই কালিমাতে এই যে আয়নাটা আছে না, যত অহংকার, হিংসা, বিদ্বেষে পরিপূর্ণ হয়ে আছে। তাই তো আমরা হরিনাম কৃষ্ণ নাম গাইতে পারি না। তাই হরিনাম কৃষ্ণ নাম গাইতে গেলে কি করতে হবে? আমাদের হৃদয় রূপী কালিমাযুক্ত আয়নাটা আগে পরিষ্কার করতে হবে। আর পরিষ্কার করতে গেলে কি করতে হবে? এই হৃদয় রূপী আয়নাটাতে আমার হরিনাম কৃষ্ণ নামের সাগর বয়ে যেতে হবে। নিতাই গৌর হরি বল। তবেই আমার এই হৃদয় রূপী আয়নাটা গোমা পরিষ্কার হবে। তাই আমাদের হরিনাম কৃষ্ণ নাম কইতে হবে। আমার মহাপ্রভু নদিয়াতে জন্ম নিয়ে যখন দাঁড়ে দাঁড়ে নাম বিলাতো, ও মা আমাদের নবদ্বীপে কে কে গিয়েছে?
হাত তোলেন দেখি। বাহ, খুব ভালো লাগলো, সবাই গিয়েছেন, এত দূর থেকে আপনারা গিয়েছেন, আমিও অত দূর থেকে আপনাদের কাছে ছুটে এসেছি আপনাদের মতো পরম ভক্তের চরণ লাভ করব বলে। তা নবদ্বীপে কার নামে জয়ধ্বনি দিতে হয়? জয় নিতাই, জয় গৌর। তা চলুন আজকে আমরাও সবাই আমার গৌরের নামে জয়ধ্বনি দেব। আর কি বলবো গো? আমার গৌর এলো রে ওই সোনার নদিয়া। ও মা, সোনার নদিয়াই তো এসেছেন। উলুধ্বনি এনেছেন না উলু ঘরে রেখে এসেছেন? এনেছেন, দেখি উলুধ্বনি দিন। হরি বল, হরি বল, হরি বল। আর শঙ্খধ্বনি কই? শঙ্খধ্বনি কই? আনতে ভুলে গেছি। শঙ্খ বাজাতে হবে তো। তা চলুন সবাই মিলে আমার ধ্বনি, হরি ধ্বনি, ওই শব্দ শোনা যায় আমাদের গৌরীল রে। বাবা বাবা হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরীল রে। আমাদের গৌরীল রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরীল রে। আমাদের গৌরীল সোনা নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরীল রে। আমাদের গৌরীল রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরীল রে। গৌরীল রে সোনা নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরীল, আমাদের গৌরীল, আমাদের তাহলে আমরা কোথায় এসে পৌঁছালাম? এটাই এখন আমাদের নদিয়া নবদ্বীপ ধাম, তাই তো? আর যেখানে আপনাদের মতো এত সুন্দর ভক্ত থাকে, নদিয়াই তো হয়ে গেল, তাই তো? তো চলুন আজ আমার মহাপ্রভু যখন আমার নবদ্বীপবাসীর দাঁড়ে দাঁড়ে নাম বিলাতো, তার মহানাম কৃষ্ণ নাম শুনে সেই নদিয়াবাসীর মনটার ঘরে থাকতো না। তার মনটা কোথায় চলে যেত? আমার মহাপ্রভুর নামে। আচ্ছা, আমরাও সেইভাবে নাম গাইতে গাইতে আমাদের মনটাকে নবদ্বীপে নিয়ে চলে যাব। সেইভাবে আজ আমার মহাপ্রভু নাম গাইতে গাইতে অগণিত ভক্তগণকে নিয়ে, সাথে নিতাই চাঁদকে নিয়ে সুরধ্বনির গঙ্গার তীর দিয়ে চলেছে হরিনাম মহামন্ত্র নাম গাইতে গাইতে। কিন্তু এদিকে কি হয়েছে? মহাপ্রভুর এক ভক্ত যাদব আচার্য ও শ্রী সত্যবতী
তাদের এক ছোট্ট পুত্র সন্তান ছিল মা। 6 মাসে সবে হামাগুড়ি দিচ্ছে। তা মহাপ্রভু যখন নাম গাইতে গাইতে চলেছে, সেই মহাপ্রভুর নাম আমার যাদব আচার্যর কর্ণে এসে পৌঁছেছে ও সত্যবতীর কর্ণে এসে পৌঁছেছে। তো এদিকে যখন দুপুরবেলা হয়েছে, আমার সত্যবতী স্বামীকে গিয়ে বলছে, ও স্বামী, স্বামী শোনো না, দুপুর যে হলো, আমাকে যে রন্ধন বসাতে হবে। শোনো শোনো শোনো, তুমি খোকাকে ধরো, আমি রন্ধনশালায় যাই। বেলা যে যাই বয়ে, আমি রন্ধনশালায় যেতে হবে। এই বলে আমার সত্যবতী নিজের খোকাকে নিয়ে স্বামীর কোলে দিয়ে রন্ধনশালায় চলে গেল। ওমা, এই জায়গাটা ভালো করে মন দিয়ে শুনবেন, তাহলে বুঝবেন যে মহামন্ত্র নামের কত গুণ। না হলে বুঝতে পারবেন না আমরা যে কেন মহামন্ত্র নাম গাইব, কৃষ্ণ নাম কেন গাইব। দিন শেষে একটু কি পারি না ভগবানের জন্য সময় বের করতে? তাই এর মধ্যে আপনারা বুঝতে পারবেন আমরা কেন মহামন্ত্র নাম গাইব, তাই তো? তাই আজ আমার সত্যবতী নিজের খোকাকে স্বামীর কোলে দিয়ে রন্ধনশালায় গেছে। আর এদিকে আমার যাদব আচার্য উলুধ্বনি শঙ্কের ধ্বনি। উলুধ্বনি উলুধ্বনি। জয় নিতাই জয় গৌর। তাই এদিকে আমি কোথায় ছিলাম? যাদব আচার্য। তো যাদব আচার্যর কোলে যখন ছেলেটিকে দিয়ে সত্যবতী রন্ধনশালায় গিয়েছে, আর কি হয়েছে জানো? যেই আমার যাদব আচার্যের কর্ণে সেই মহাপ্রভুর নাম ভেসে এসেছে, যাদব আচার্য কি করেছে? নিজের সন্তানের কথাই ভুলে গেছে। আর সেই কোলের ছোট্ট সন্তানটিকে ঘরের মধ্যে বসিয়ে রেখে আমার মহাপ্রভুর সাথে নাম গাইতে চলে গেছে। নামের সাথে মত্ত হয়ে গেছে, সন্তানের কথা ভুলে গেছে। আর এদিকে আমার সত্যবতী রন্ধনশালায় রান্না করছে, সবজি আমিনা করছে। ওমা, আমিনা মানে কি গো? আমিনা মানে কি? কাটাকুটি করছে, সবজি আমিনা করছে। আর মহাপ্রভুর নামও তো সত্যবতীর কর্ণেও এসেছে। সেও তো ঘরে ছিল, কিন্তু সে তো যেতে পারছে না। কি করবে? মায়েরা তো চাইলেই কোথাও যেতে পারে না। পারে গো মা? পারে না। সংসার, স্বামী, সন্তান, এদের কথা ভেবে মায়েরা কোথাও যেতে পারে না। কেন বলুন তো? যদি বা একটু হরিবাসরে আছে, হরিনাম শুনতে পিছনে কত কাজ ফেলে আসে। যাই, বাড়ি চলে যাই, আমার অনেক কাজ আসে, আমি এখানে আর থাকলে হবে না। তা মায়েরা চাইলেই হরিনাম আসরে আসতে পারে না। তা ওই রকম সত্যবতী সবজি আমিনা করছে আর মহাপ্রভুর নাম বদনে গাইছে। আর
সত্যবতীর সেই চোখ দুটো দিয়ে অশ্রুর ধারা বইছে। বলছে, দয়াময়, হা গৌরহরি, আমি তো তোমার কাছে যেতে পারছি না, কিন্তু আমি এখান থেকেই তোমার নাম গাইছি গৌরহরি। এই বলে সবজি আমিনা করছে আর ভগবানের নাম করছে। আর এদিকে কি হয়েছে, সেই সত্যবতীর সন্তান কখন যে হামাগুড়ি দিতে দিতে তার মায়ের কোলের কাছে এসে বসেছে, সত্যবতীর কোনো ধ্যান নেই। সে তবু নাম করে যাচ্ছে। আচ্ছা বলুন তো মা, এত মন প্রাণ এত ধ্যান দিয়ে কি আমরা কৃষ্ণ নাম গাই বা কৃষ্ণ নাম শুনি? শুনি না। কিন্তু সত্যবতী কি করেছে, এতই মন প্রাণ দিয়ে কৃষ্ণ নাম শুনছে, কৃষ্ণ নাম গাইছে, মহামন্ত্র নাম গাইছে, সেই নামে মাতোয়ারা হয়ে সেই কোলের সন্তানটি যে পাশে এসে বসেছিল, সেই ছোট্ট সন্তানটিকে লাউ মনে করে নিয়ে বটিতে টুকরো টুকরো করে কেটে ফেলেছে। শুধু খাটেনি বা, সেই ছোট্ট সন্তানটিকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কাটছে। আর সেই টুকরোগুলো নিয়ে গরম হাঁড়িতে উনুনে রন্ধন বসিয়ে দিয়েছে। হোমা, ওই যে বললাম, এত মন প্রাণ দিয়ে আমরা যে কীর্তন শুনতে পারি না, ভগবানের নামও গাইতে পারি না। আর এদিকে কি হয়েছে, যাদব আচার্যর মনে পড়েছে আমি যে ঘরে সন্তানটিকে রেখে এসেছি, যাই আমি গৃহে ফিরে যাই, আমি আর নাম গাইলে হবে না। এই বলে যাদব আচার্য গৃহে এসে দেখছে তার খোকাকে কোথাও দেখতে পাচ্ছে না, না ঘরে না উঠোনে, কোথাও দেখতে পাচ্ছে না। এই দেখে অমনি আমার যাদব আচার্য রন্ধনশালায় গেছে, মনে হয় আমার খোকা সত্যবতীর কাছে গেছে। যাদব আচার্য রন্ধনশালায় গিয়ে দেখছে সেই রন্ধনশালার মেঝে রক্তে গঙ্গা বয়ে যাচ্ছে। তখন যাদব আচার্যর আর কিছু ভাবতে সময় লাগলো না, সে বুঝতে পারলো কি হয়েছে। যাদব আচার্য সত্যবতীকে বলছে, সত্যবতী, সত্যবতী, তুমি কি করেছো? সত্যবতী, তুমি কি করেছো? তুমি কি করিলে? বলো না। ওগো সত্যবতী, তুমি কি করিলে? অবয় বারো বারো বারো, ওগো সত্যবতী, সত্যবতী সত্যবতী ভাবছে, কেন স্বামী, আমি কি করেছি? তুমি এইভাবে কেন আমার সাথে কথা বলছো? তুমি কি করেছো তুমি জানো না? না স্বামী, আমি কি করেছি? তুমি তো কখনো আমার সাথে এইভাবে জোর গলায় কথা বলনি, এইভাবে কেন কথা বলছো? ও, তুমি কি করেছো এখনো বুঝতে পারছো না? তুমি কি করেছো এখনো বুঝতে পারছো না?
না স্বামী, আমি যে বুঝতে পারছি না আমি কি করেছি। বলো না আমি কি করেছি, তুমি এমন করে কেন বলছো? তুমি বুঝতে পারোনি? তোমার এত কিছু খেয়ে হয় না, শেষ পর্যন্ত নিজের সন্তানটিকে কেটে রন্ধন বসিয়েছো না? বলো না ও গো স্বামী, তুমি বলো না আমায় বলো না ও গো স্বামী, ও গো স্বামী আমি এ কি করে ফেলেছি? বলো না স্বামী আমি কি করেছি? বিশ্বাস করো আমি যে বুঝতে পারিনি। বিশ্বাস করো স্বামী আমি বুঝতে পারিনি। আমি মা হয়ে কি কখনো আমার সন্তানকে কাটতে পারে? বলো না মা, তোমরাও তো মা হয়েছ, তোমাদেরও ঘরে সন্তান আছে। সন্তানের যদি একটু ব্যথা লাগে, একটু কষ্ট হয়, এই মায়ের অন্তরটা, মায়ের বুকটা যে ফেটে যায়। কখনো কোনো মা পারবে না নিজের সন্তানের ক্ষতি করতে, আর চাই পারো। তাই এদিকে যাদব আচার্য যখন তার সন্তানের এই অবস্থা দেখেছে, ক্রোধে ক্রুদ্ধ হয়ে সত্যবতীর গায়ে একের পর এক আঘাত করছে। না মেরো না, মেরো না, মেরো না, মেরো না স্বামী, স্বামী স্বামী গো আমায় মেরো না, ও গো আমার স্বামী। মেরো না বলছে। সত্যবতী যখন আর থাকতে পারছে না, যন্ত্রণায় ছটফট করছে, তখন কি করবে? যেই পথে আমার গৌর হরি নাম গাইতে গাইতে চলেছে, সেই পথে ছুটতে ছুটতে চলেছে। গৌর হরি দাঁড়া, যেও না, যেও না গৌর হরি দাঁড়া। ও হে গৌর হরি, দাঁড়াও তুমি দাঁড়াও। যেও না আমায় ছেড়ে, তুমি যেও না ও হে গৌর হরি। দাঁড়াও গৌর হরি দাঁড়াও, তুমি নাম পরে গাইবে, আগে তুমি আমার বিচার করো, বিচার করো। কেন মা, তোমার কি হয়েছে? কি বিচার করব? তোমার কি হয়েছে? তুমি এরকম পাগলিনীর মতো কেন কাঁদছো? কেন এরকম ছটফট করছো? গৌর হরি, ছটফট করব না? যে মায়ের সন্তান চলে যায় নিজের মায়ের হাতে, সেই মা ছটফট করবে না? তোমার নামে, তোমার মহাগ্রন্থ নামে, কৃষ্ণ নামে আমি ডুবে গিয়ে আমার নিজের কোলে সন্তানটিকে কেটে রন্ধন বসিয়েছি। গৌর হরি, কোন পরাগে বলো গৌর হরি বলো। সাজা তুমি দিলে
আমার। বলো তুমি দয়াময় ওগো কি বলো না দয়াময়, বলো না। বলো তুমি কোন পরাধে ওই সাজা তুমি দিলে গো গৌরহরি, ও বলো তুমি কি পাময় ওগো দয়াময় বলো তুমি দয়াময় বলো গৌরহরি, বলো। আরি চাইনি যে শোক আমি বলো না। সেই শোক দিলে শোক দিয়ে কেন বলো আমার কপালকে কিনে নিলে জগতের পিতা তুমি আরে জগৎকে হাসা কোন অপরাধে আপন কাঁদালে আমার আমাকে কাঁদিয়ে কি সুখ গৌরহরি, বলো তুমি দয়াময় ওগো কৃপাময় বলো তুমি দয়াময় কৃপাময় আমার সন্তানকে তুমি ফিরিয়ে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও মায়ের পাগলুনি ব্যথা কান্নায় আমার গৌরহরি যে আর থাকতে পারলো না। তাই আমার মহরবউ নিতাই দাদাকে বলছে, দাদা চলো। ও অগণিত ভক্তগণকে বলছে, চলো আমি ওই সতী, আমি ওই মায়ের গৃহে যাব, আর গৃহে গিয়ে দেখি ওই শিশুর জন্য কিছু করতে পারি কি। তাই আজ অগণিত ভক্তগণকে নিয়ে, নিতাই দাদাকে নিয়ে সত্যবতী গৃহে গেল আমার মহাপ্রভু। আর যে হাড়িতে রন্ধন বসেছিল সেই হাড়িটি অগণিত ভক্তগণের মাঝখানে বসিয়ে দিল, দিয়ে বলছে, দাদা চলো আমরা সবাই আজ মহানন্ত নাম গাইব, দেখি ওই শিশুটি প্রাণ ফিরে পায় কিনা, দেখি আমার এই মহানন্ত নামের গুণ আছে কিনা। ও মা, আমরা সবাই মহামন্ত্র নাম গাইব তো? দেখি দু বাহু তুলে হাতে করতালি দিয়ে।
আজকে হরি বল আমরা তো সবাই গাই, আজকে তোমরা গাইবে, আমরা শুনবো। গাইবে তো আমার সাথে সাথে? দাদারাও তো রোজ গাইছে। দাদারা আজকে বন্ধ থাকবে, মায়েদের হাতের করতালি আর হরে কৃষ্ণ নাম হবে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ বাহ বাহ। এ তো সেই মুড়ি ভাজার মতো আওয়াজ হচ্ছে। ও মা বলছে নাকি মুড়ি ভাজার মতো আওয়াজ হচ্ছে। সবাই একসাথে হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তুবাও তুলে বলো হরে কৃষ্ণ হরে বাবা। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে উলধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 পিছনের মায়েরা হরে ফাঁকি দিচ্ছে। হরে। বাবারা দু বাহু তুলে, পিছনের বাবারা। অরিয়ে নামে যে বাবা যে ওই বড় রসনা। পিছনের বাবারা দু বাহু তুলো, ফাঁকি দিলে হবে না। ওই কামনা বাসনা তারি দূরে চলে যায়। হরি বল অরিয়ে নামে যে বাবা যে বড় রসনা। ওই কামনা বাসনা দূরে চলে যায়। হবে বর্ষি বিদাব ওই নামের মধুসুরে। আরে গদ 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 হৃদয় মাঝে ওই আনন্দ নব ঝরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি বল হরি নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। তাই আমরা সবাই মিলে মহামন্ত্র নাম গাইলাম। আর ওদিকে যেই মহামন্ত্র নাম গেয়েছে মা, সেই হাড়ি থেকে মরা শিশু হামাগুড়ি দিতে দিতে বাইরে বেরিয়ে এলো। নিতাই গৌর